কচুরলতি অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। তবে আমি আজকে যেভাবে কচুরলতিটা আপনাদের সাথে রান্না করে দেখাবো, এইভাবে কচুরলতি রান্না করলে যে কেউ কিন্তু এই জিনিসটা চেটেপুটে একদম খেয়ে ফেলবে এবং আপনার প্রশংসা করতে সে বাধ্য হবে। তো অনেক দিন ধরে কচুরলতি খাওয়া হয় না, তাই বাজার থেকে কচুরলতি নিয়ে আসলাম। আর আমাদের গ্রাম অঞ্চলে জমি থেকে কিংবা হাওর থেকে যে কচুরলতিগুলা পাওয়া যেত, সেই কচুরলতির স্বাদ তো একদমই অন্যরকম। আর বাজার থেকে যেগুলা কিনে আনা হয় সেগুলোর স্বাদ আবার অন্যরকম। আর এই কচুরলতির সাথে আমি কিন্তু কিছু আলু দিয়ে দিব, আর এখানে হচ্ছে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। যদিও কচুরলতিতে আমরা যদি চেপা শুটকি দিয়ে রান্না করি তাহলে রসুনটা দিই, কিন্তু আমার শ্বশুরবাড়ির এই দিকে তারা চিংড়ি মাছের সাথেও রসুনটা দেয়। তারা বলে যে চিংড়ি মাছের সাথে একটু রসুন দিলে গলাতে নাকি চুলকায় না। তো আমিও তাদের এইখান থেকে দেখে এই জিনিসটা শিখেছি, একটু রসুন দেওয়ার চেষ্টা করি চিংড়ি মাছের সাথেও। আর এইখানে পেঁয়াজটা আমি একটু ভালো করে থেতলে নিয়েছি, সাথে রসুনটাও। আমি যেহেতু এটা হাত দিয়ে মাখিয়ে রান্না করব, রান্নার কিন্তু অনেক রকমের ভিন্নতা হয়। আর সব তরকারি হাত দিয়ে মাখিয়ে রান্না করলে যেমন ভালো লাগে না, তেমন অনেক তরকারি আছে যেগুলো আবার হাত দিয়ে মাখিয়ে রান্নালে অনেক ভালো লাগে। তো এইখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে দিলাম। এইখানে কিন্তু আমি আদা রসুন বাটা দিইনি। অনেকেই আবার এইসব তরকারিতে জিরা বাটা, আদা রসুন বাটা খাই, কিন্তু আমরা এগুলা একদমই পছন্দ করি না, আর তাই খাই না। আর এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছ একদম অল্প ছিল, কিছু করার ছিল না যেহেতু নাই। আর আমার যেহেতু চিংড়ি মাছ দিয়ে লতিটা খেতে ইচ্ছে করছিল, তার জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু জলপাইয়ের আচার, সাথে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি হচ্ছে সব মশলা অল্প দিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি, কারণ আপনার রান্নাটা যদি ভালো হয় তাহলে কিন্তু কম তেল মশলায়ও আপনার রান্নাটা ভালো হবে। আর এইখানে আমি একটু নেড়ে চড়ে তরকারিটা মিশিয়ে নিচ্ছিলাম মশলার সাথে। একটা জিনিস আপনি যখন শখ করে রান্না করবেন আর সেটা যদি গলাতে ধরে, তাহলে কিন্তু আপনার খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায়, মন মানসিকতাও নষ্ট হয়ে যায়। এত কষ্ট করে মশলা দিয়ে তেল দিয়ে সুন্দর করে রান্না করার পরে কচুরলতি যদি গলায় ধরে তাহলে কিন্তু সেটা আর খাওয়ার উপযোগী থাকে না। তার জন্যেই আমি জলপাইয়ের আচারগুলো দিয়েছিলাম। আর তার সাথে আমি কিন্তু একটু লেবুর রসও দিয়ে দিব। আর এইখানে কাঁচামরিচটা একটু থেতলে নিয়েছিলাম, এটা কিন্তু আপনি চিড়েও দিতে পারেন। আমার কাছে সময় ছিল না, তার জন্যে আমি ছেঁচুনিতে দিয়ে একটু থেতলে তারপর আবার তরকারির সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম। তো যেটা বলতেছিলাম যে আপনারা যদি কচুর লতিটা মানে পারফেক্টলিভাবে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু আচার দেওয়ার চেষ্টা করবেন, আর সেই সাথে লেবুর রস দিলে তো আরও বেশি ভালো হয়। আমি সবসময় কচুরলতি বলেন, কচু শাক বলেন, যেটাই রান্না করি না কেন তার সাথে একটু লেবুর রস কিংবা একটু টক জাতীয় কোনো কিছু দিয়ে দিই, যাতে করে এটা যদি গলায় ধরার সম্ভাবনা থাকে তাহলে যেন সেই ভাবটা কেটে যায়। তো এই লতির তরকারিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল এবং আমি পেট ভরে অনেকগুলা ভাত খেয়েছিলাম। তো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলা আপনাদের সামনে যায়। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।